গাইস আমি আমার সেকেন্ড হার্ডে ব্যাকআপ ডিলারের সাথে সামনে সিজন পুশ নিয়ে কথা বলতেছিলাম, আর তখনই খেয়াল করে যে আবির ভাই তার গ্রুপে আমাকে ইনভাইট করে, কোনো কিছু না ভেবে চলে যায় তার গ্রুপে। কি জেন্টার, এভাবে গ্রুপে দাঁড়িয়ে থাকলে কি গেম প্লের স্কিল বাড়বে? গেম প্লের স্কিল বাড়াতে হবে না? এই জেন্টার স্কিল অলওয়েজ হাই, যে স্কিল আছে 1/6 করার ক্ষমতা রাখি। এত কনফিডেন্স, তাহলে আসো দুজনের মাঝখানে একটা ফ্রেন্ডলি ভার্সেস হয়ে যাক। কি বলেন ভাই, আপনি আমার সাথে ভার্সেস করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কাস্টম খুলেন। তো যাই হোক, আমিও চাইছিলাম কারোর সাথে একটা ফ্রেন্ডলি ভার্সেস করতে, যেহেতু আবির ভাই নিজের থেকে বলো তাই আমি রাজি হয়ে গেলাম। আর আবির ভাই আমার মধ্যে কিন্তু পুরো একদম হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, দুজনে কিন্তু আমরা অনেক ভালো খেলি। কি জেন্টার, শটটা কেমন ছিল? ভাই পুরো হ্যাকার স্টাইলে শট ভাই, আমি নিশ্চিত ভাই আপনি এক ইউজ করেন। আর প্রথম রাউন্ডটা হয়তো আপনি নিতে পারছেন, বাট দ্বিতীয় রাউন্ড কোনোভাবেই সম্ভব না। এই রাউন্ড এবার আমি বের করব। ইএমপি যদি আমার হাতে থাকে তাহলে আমার গেম প্লে স্কিল হয় পুরো ভয়ঙ্কর। আবির ভাই কেমন দিলাম ভাই, কেমন লাগে? তোমার ইএমপি শটটা শেষ ছিল, এখন পারলে তুমি রাউন্ড নিয়ে দেখাও। আবির ভাই আপনি ভুলে যায় না, আমার কাছে আছে ইএমপি যদি আমার হাতে থাকে তাহলে আমি কি করতে পারি ভাই আপনার ধারণারও বাইরে। এর বলে গেম প্লে ভাই, বুঝছেন না? যেমনে মারি অমনে হেডে গিয়া লাগে। গাইস একটু ভাব দেখাইতে গিয়ে দেখো আমার অবস্থা। আরে সমস্যা নাই, যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ এই জন্য আমি ইচ্ছা করে রাউন্ড দিতেছি। গাইস যেহেতু আবির ভাই 2 রাউন্ড নিয়ে ফেলছে, আমি কিন্তু এবার রাউন্ড দিতেছি না। বুঝলাম না গাইস, আমি কি হ্যাকার হয়ে গেছি নাকি? যেমনে মারি অমনে হেডে গিয়া লাগে, কি মুভমেন্ট ভাই। গাইস আমি কিন্তু অনেকক্ষণ যাবত ডেজার্ট চালাইতেছি না, যেহেতু এটা লাস্ট ম্যাচ, এই ম্যাচে কিন্তু আমি ডেজার্ট চালাবো। আর আমি ডেজার্ট দিয়ে কেমন খেলি সেটা তোমাদের একটু হলে ধারণা হবে। তো আবির ভাই কিন্তু আমার সামনে আছে, হাতে নিয়ে নিলাম ডেজার্ট। ও ভাই কি শট ছিল এটা। জেন্টার, তুমি যে খেলা দেখাইলা, তোমার খেলা দেখে আমি বিগ ফ্যান বলতে বাধ্য ভাই, বিগ ফ্যান।